বাড়িতে আমি ছিলাম, তো আমারই দায়িত্ব ছিল আজকে ভিডিওটা শুরু করার, কিন্তু ও বেরোনোর পর থেকে আমিও অফিসের কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আজকে পুচকু আমাদের সাথে এসে থাকবে। এতদিন ধরে যে ও বলছিল মামা মিমির সাথে থাকবে, মামা মিমির সাথে থাকবে। আমার তো মনটা থুকথুক করছে, শাড়িগুলো কি হবে? কি হবে, পরবে না, চুড়িদার পরে কাটিয়ে দেবে। না, চুড়িদার তো হয়নি, তাহলে আবার শপিং যেতে হবে। যেটা প্ল্যানে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি ঈদ আসছে না। তো কেন আসছে না? কারণ প্রচন্ড ঘুম পাচ্ছিল, ঘুমিয়েও পড়েছিলাম আমি। অ্যাকচুয়ালি তো মাথাটা ব্যথা করছে। আমি সবার থেকে কম সময় নিই, এটা তোমাকে মানতে হবে। doesn't matter। আরে এটা তো বলো। doesn't matter। আমি যদি ওকে বলি যে শোনো 6টায় বেরোবো, ও 6টা বাজতে 5 মিনিট আগে থেকে রেডি হওয়া শুরু হয়। শুনে সত্যি খুব খারাপ লাগছে, মানে মনে হচ্ছে একটা পার্সোনাল লস। মায়াবিনী রাতের বুকুত। নিজের প্রোডাকশন হাউস তৈরি করো, বেস্ট অফ লাক। ইনফ্যাক্ট আমার কাছে পাবলিশিং হাউসের থেকে কলও এসেছিল। হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। প্রচন্ড ব্যস্ততার মধ্যে আজকে শুক্রবারটা কেটেছে। এখন অলরেডি বাজে বিকেল 4:30, আই থিঙ্ক, না 4:15 বাজে। আমি মাত্র একটা মিটিং শেষ করে উঠলাম। সকাল থেকে আজকে ভিডিও শুরু করতে পারিনি, কারণ রিনি তো অফিসে গেছে, ও আর কি আর ভিডিও শুরু করবে। বাড়িতে আমি ছিলাম, তো আমারই দায়িত্ব ছিল আজকে ভিডিওটা শুরু করার, কিন্তু ও বেরোনোর পর থেকে আমিও অফিসের কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে এতক্ষণে গিয়ে ক্যামেরা অন করে তোমাদের মুখোমুখি এসে একটু কথা বলার সুযোগ পেয়েছি। সকাল থেকে মিটিং এর পর মিটিং, কাজের পর কাজ, একটার পর একটা এসে আমার মাথাটা একদম ঘেটে গেছে। ব্রেকফাস্টের কথা তো আর বললামই না, আমি এমনও ব্রেকফাস্ট অনেক সময় করি না, কিন্তু আজকে খিদা পেয়েছিল, তাও যে উঠে গিয়ে ব্রেকফাস্ট কিছু একটা করবো সেটারও সুযোগ হয়নি। লাস্টে বিস্কিটের ডাব্বাটা নিয়ে বসে কোনো রকম একটু বিস্কিট খেয়ে ওর মধ্যেই কাজ চালিয়ে গেছি। তারপরে ফাইনালি 3টের সময় উঠে গিয়ে লাঞ্চ করে এসে আবার দড়িয়ে এসে বসে মিটিং শেষ করে এই এখন তোমাদের সামনে। যাই হোক, পুরো দিনটা কি করে কাটবে জানি না। কাজ এখন ফাইনালি আজকের জন্য এখানে ইতি। দেখি রিনিকে একবার ফোন করি, ও কখন ফিরবে, কি করবে। আমি যাই স্নান টান করি, একটু ফ্রেশ হই, কারণ সত্যি কথা বলতে বাইরে বৃষ্টি পড়ছিল, যদিও সকালবেলা প্রায় 9:30-10টা পর্যন্ত বৃষ্টি পড়েছে। ঠান্ডা থাকার কথা, কিন্তু ঠান্ডাটা নেই, একদম গোমট একটা ওয়েদার হয়ে রয়েছে। আশা করছি আগামী আর 1-2 সপ্তাহ বৃষ্টি যেন না পড়ে, পুজোর সময়টা যেন বৃষ্টি যেন না পড়ে। কালকেই ওয়েদার রিপোর্ট দেখছিলাম, দেখাচ্ছে যে অষ্টমীর দিন একটু হালকা ফুলকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন আর ওগুলো নিয়ে এখন কথা বলছি না। যেটা বলছিলাম যে একটু ঠান্ডা ওয়েদার হওয়ার কথা, কিন্তু ঠান্ডা তো একেবারেই নেই। এটা গরম গোমট ওয়েদার হয়ে রয়েছে, আর আমি একদম ঘামে অবস্থা খারাপ হয়ে গেছে এতক্ষণে। আমি যাই, ফ্রেশ হই, তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো। স্নান করে বারান্দায় আস্তে আস্তেই একেবারেই সিনারি চেঞ্জ হয়ে গেছে। সবকিছু আবার একটু ঠান্ডা শান্ত হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়ে এসছে। ভালোই বৃষ্টি পড়েছে, প্রায় আধ ঘন্টা ধরে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে। আজকে সকালেও কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়েছিল, মাঝে একটু গরম ভাব হয়েছিল, কিন্তু রোদ উঠেনি। এখন আবার বৃষ্টি, আর বেশ হাওয়া বাতাস দিয়ে বৃষ্টি এসেছিল। রিনি এখনো বাড়ি ঢোকে নেই, একবার ফোন করে দেখি কখন ফিরবে। তবে রিনিকে ফোন করার আগে একটা কুইক আপডেট। স্নান টান করে এসেছি, আমারও এখন শরীর একেবারে ঠান্ডা হয়ে আছে। রিনিকে ফোন করবো যে কখন আসবে, কারণ আবার বেরোতে হবে। বের হবো, যাবো হলো বনুদের বাড়ির থেকে একটা স্পেশাল কিছু নিয়ে আসার কথা আছে। হ্যাঁ, রিনির ব্লাউজ এগুলো তো রয়েছেই, তার সাথে আজকে এখনই কি বলে দেবো না, চলো টাইটেল আর থাম্বনেলে এসব দেখেই নেবে তোমরা, আলাদা করে লুকিয়ে কাজ নেই। তবে হ্যাঁ, আজকে পুচকু আমাদের সাথে এসে থাকবে। এতদিন ধরে যে ও বলছিল মামা মিমির সাথে থাকবে, তাই আজকে ভাবলাম যে ঠিক আছে, ওকে নিয়েই আসি। কাল শনিবার আছে, আর পরশুদিন হচ্ছে মহালয়া। এবার যদিও পুরো সপ্তাহ থাকবে না এখানে, মানে পুরো উইকেন্ডটা থাকছে না, থাকছে হলো আজকে রাতটা। আর কালকে মহালয়ার আগের দিন আমি ভাবছি একটু কুমোরটুলিতে যাই। আর হৃদের তো এগুলো তোমরা দেখেছো, ঠাকুর পুকুর নিয়ে মানে ভীষণ ওর ভালোবাসা। তো কুমোরটুলি যাবো যখন, এর থেকে ভালো পার্টনার হতে পারে না। তো ভাবলাম পুচকুকে কালকে নিয়ে কুমোরটুলি যাব। রিনি একটু কি বলবো, দু মাইন্ডে আছে, এই বলছে যাবে, এই বলছে যাবে না, বলছে না গেলে ভালো হয়, পরের দিন মহালয়া আছে, আমি বাড়ির কাজগুলো সেরে ফেলতে পারবো। হুইচ আই এগ্রি। তো যদিও যায় তো ভালো কথা, যদি না যায় তাও চলবে, আমি আমার পার্টনার জোগাড় করে নিয়েছি। তুমি এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছো?
এতক্ষণ তো ওখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকর 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 করে যাচ্ছে। মাকে বলছিলাম যে কেন আমার আজকে দেরি হয়েছে, কেন আমার বস এসেছে, তার সাথে গল্প করছিলাম। টপ বস? হ্যাঁ, তোমার টপ বস? কেন না, ও বলে তো, ও কি বলে? ও মালুককে বলে ও টপ বস, আমি আমার টপ বস। বস ইজ বস, হোয়াট ইজ টপ বস? বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালোরে, আর ওয়েদারটা যদি এরকমই থাকে, আমার তো মনটা ধুকধুক করছে। শাড়িগুলো কি হবে? কি হবে, পরবে না, চুড়িদার পরে কাটিয়ে দেবে। না, চুড়িদার তো হয়নি, তাহলে আবার শপিং যেতে হবে। ঢং করবে না একদম, একদম ঢংটা, যে এই ঢংটা একদমই ভালো লাগছে না। এনিওয়েজ, আমাদের শপিং এবার ডান, কিন্তু তোমাদেরকে আমরা কিছুই এখনো দেখাইনি, কারণ আমার জিনিসগুলো এখনো টেলারেই রয়ে গেছে। তো ওগুলো আসলে ফাইনালি দেখাবো। বাট রিমোকে জিজ্ঞাসা করবো, তুমি তোমার বাজারটা কবে দেখাবে? আই ডোন্ট থিংক আমাদের দুজনের বাজার একদিনে দেখি, একই দিনে দেখে দেবো, একই দিনে। আমার বাজার দেখাতে তো 5 মিনিট, আমার বাজার দেখাতে 5 মিনিট, তোমার বাজার দেখাতে 50 মিনিট লাগবে। তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে, কারণ তুমি শাড়ি, কি শাড়ি, এটার সাথে কি ব্লাউজ, কিরকম ডিজাইন, ওগুলো নিয়ে কথা বলবে। আমাদের তো সেসব থাকে না, আমরা এরকম খুলবো, এটা কিনেছি, এটা কিনেছি। তোমরা একই ভিডিওতে দেখতে চাও না আলাদা আলাদা ভিডিওতে? আমি আমার একটু কি বলে, একটু শোনো, তোমার ভিডিওর আগে 5 মিনিট নিয়ে আমি দেখিয়ে দেবো, ম্যাডাম, হয়ে যাবে। প্ল্যানের মধ্যে একটা সামান্য ফেরবদল রয়েছে। পুচকু আসবে বলেছিলাম যে রিদ এসে আজকে আমাদের সাথে থাকবে, কিন্তু এখনো আসছে না। সেই প্ল্যানটাই পুরোটাই একেবারে চেঞ্জ। 1 মিনিট, আমি একটু এই সাইড থেকে সরে নিই। হ্যাঁ, তো যেটা প্ল্যানে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি রিদ আসছে না। তো কেন আসছে না, কারণ ও রাতে থাকবে কিনা সেটাতে শিওর হতে পারছি না আমরা কেউই। রাতে থাকতে পারবে কি মা বাবা ছাড়া, সেটাই একটা ডাউটফুল। কারণ ও তো সমানেই বলে যাচ্ছে, মামাম ফোন করেছে আমাকে, মামাম তুমি এখনো আসো নাই, আমাকে নিয়ে যাবে না, আমাকে কখন নিয়ে যাবে, কখন আসবে, কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছে, বলেই যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেই মুহূর্তে ওকে বলা হচ্ছে রাতে থাকতে পারবে তো মামা বাবা ছাড়া, তখনই চুপ হয়ে যাচ্ছে, না হ্যাঁ বলে না না বলে। তো সেই ডাউটফুল নিয়ে রাতে বেলা আরো কষ্ট হবে বেকার। তো সেই জন্য ভাবলাম যে থাক, ওকে এটাই খুব বোঝানো হলো যে এখন খুব বৃষ্টি পড়ছে, তাই জন্য এখন আর মামা আসতে পারছে না। কালকে সকাল সকাল এসে ওকে আমি নিয়ে গিয়ে মূর্তি দেখিয়ে আসবো। তো এটাই হচ্ছে এখন বেসিক্যালি মেইন প্ল্যানের ফেরবদল। এখন আমি কিচেনে আছি, কিচেনে রান্না করছি হলো ভাত, আর তার সাথে আজকে হবে একটা স্পেশাল জিনিস। স্পেশাল জিনিসটা কি সেটা একটু পরে দেখাচ্ছি। আজকে যেই স্পেশাল রান্নাটা হচ্ছে সেটা হচ্ছে এটা, খাসির চর্বি। তো অনেকটা করে এবার চর্বি দিয়ে দিয়েছিল মাটন যখন এনেছিলাম, তো ওই চর্বিগুলো সবটা রেখে দিয়েছিলাম। আজকে এটা দিয়ে এখন বড়া বানাবো। ফাইনালি সারেগামাপার এই কারেন্ট সিজনটা খুঁজে পাওয়া গেছে। তবে সেই চর্বি দেখেছি, আর এখন হচ্ছে হলো চর্বির বড়া ডাইরেক্ট দেখাচ্ছি। মাঝে আমি একদম পুরো ব্যস্ত হয়ে গেছিলাম ভাজাভুজি করাতে, অনেক সময় নিয়ে ভাজতে হয়। আর সাথে আমি দেখছিলাম হলো দি ব্যাডস অফ বলিউড। আমার দেখা নেই, আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, ঘুমিয়েও পড়েছিলাম আমি। অ্যাকচুয়ালি তো মাথাটা ব্যথা করছে সেটা। কেন 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 কিরে, ঘুমটুম নাই? এখানে বসে রয়েছ, হ্যাঁ? ঘুমটুম নাই? না, আজকে ফ্রাইডে নাইট। তো ফ্রাইডে নাইট তো ব্লগস দেখছি। আমার অ্যাকচুয়ালি নেটফ্লিক্সে বলছি, সেদিনকে ইসাইয়ারা মুভিটা চালিয়েছিলাম, কিন্তু আমি দেখতে পাইনি, মাঝখানে একটু একটু করে দেখেছি, কিন্তু মোস্টলি আমি দেখিনি। তুমি এখন সাইয়ারা দেখছো না? হ্যাঁ, কারণ কি তুমি ইন্ডিয়ান ব্লগার শমি দেখছো। কারণ কি তুমি ওখানে নেটফ্লিক্সটা ইউজ করছো, যেটা এখানে আমি অ্যাক্সেস পাচ্ছি না। খুব ভালো হয়েছে আমার শেষ দেখা, দি ব্যাডস অফ, বাট খুব বড় বড় এপিসোড না। আচ্ছা, তাহলে দেখতে হবে। খুব বড় বড় এপিসোড না, হ্যাঁ দেখতে পারো। মানে একই দিনে দেখে শেষ করে নিতে পারবে এরকম। মানে এক নাগারে যদি বসতে পারো, যদি সানডেটা ফ্রি করে একটু বসতে পারো, হ্যাঁ। মানে কিন্তু ইটস নট লাইক ভেরি লেন্দি সিরিজ ওরকম না, 7টা এপিসোডই রয়েছে। এই যে শোনো, পূজার সময় ঘুরতে যাওয়ার আছে, ওই তখন বসে থাকবে না টিভি চালিয়ে, পরের দিন সকালে আবার উঠতে হবে। আমি কিন্তু বাইরে বের হবো, সময় মতো বের হবে একদম। আমাকে বলেছে, শোনো তোমার চুলে কি করতে হয়, কি মেকআপ করতে হয়, সব আগে থেকে রেডি করে রাখবে। আমি বলেছি চুলে এটা এটা করবো, তখন বলছে এটা যেন মনে থাকে আমাদের এই টাইমে বেরোতে হবে। মানে এখন এটা তো দেখো ব্যাপারটা কি হয়, আমি তোমাদের একদম পরিষ্কার করে বলছি। হ্যাঁ, ও 4 বছরের অভিজ্ঞতাতে এটা বলে। না না, সে তো 4 বছর কি, মানে এখন তো আরো বেশি হয়ে গেছে ব্যাপারটা। কারণ রিনিকে যদি বেসিক্যালি যদি বলা হয়, আমি সবার থেকে কম সময় নিই, এটা তোমাকে মানতে হবে। ডাজন্ট ম্যাটার। আরে এটা তো বলো, ডাজন্ট ম্যাটার। ব্যাপারটা হচ্ছে আমি যদি ওকে বলি যে শোনো 6টায় বেরোবো, ও 6টা বাজতে 5 মিনিট আগের থেকে রেডি হওয়া শুরু হয়। তো সেই জন্য আমরা 6টায় বেরোবো যদি বলি,
তুমি 4:30 থেকে রেডি হবে। মোটেই আমার এতক্ষণ লাগে না, তুমিও জানো, একদম বাজে কথা বলো। তুমি 4:30 সময় উঠবে, তখন তোমার মনে পড়বে আমার তো ইস্তারি করার আছে, তখন তোমার মনে পড়বে আমার তো এটা সাজতে হবে, দেন 5টা থেকে 5:15 থেকে তুমি সাজতে শুরু করবে। না, ইউ টেক লঙ্গার, ট্রাস্ট মি, তোমার মনে হয় না। তুই মনে কর এমনি সিম্পল ভাবে যেরকম করে কলেজ অফিস যাস সেরকম করে সেজে। না তা বলছি না, সেটা এখন তুমি অন্যদের আর্গুমেন্ট যাচ্ছে, ওকে ডিসকার্ডেড, ওই আর্গুমেন্টটা এটা একেবারে ডিসকার্ডেড। সার্জারি বই যাও তাহলে তোমাকে টাইম দিতে হবে। হ্যাঁ তো টাইম দিচ্ছি তো। কই টাইম দিচ্ছি বলে কে 5 মিনিট? না টাইম দিচ্ছি, ও সেই টাইমটা নেয়, কিন্তু আমি যখন বলবো বের হওয়ার কথা ও তখনও রেডি হওয়া শুরু হয়। শাড়ি পরতে আমার সময় লাগে, সময় একটু বেশি সময় লাগে। আলোচনাটা কি নিয়ে হচ্ছে শুনতেই পারলে। আই এম শিওর সবার ঘরে ঘরেই হয় এই আলোচনা, আই এম 100% শিওর সবার বাড়িতে এরকম আলোচনা হয়। আমাকে দেখে ভাববো শুধু আমি সোয়েটার পরে বসে আছি, তুমি তো পাগল। ঠান্ডা লাগছে, এটা পরে আরাম লাগছে, না পরলে এত ঠান্ডা নেই, বাইরে বেরোলে আছে। তুমি ব্ল্যাঙ্কেটের মধ্যে বসেছিলে তো। আমি এখন ওইখানে দাঁড়িয়ে আছি, কিন্তু এরকমও ঠান্ডা নেই যে একটা সোয়েটার পরতে হবে, এটা একটু বেশি। আরাম লাগছে। জেনারেলি আই এম দ্য ওয়ান হু ইজ কোল্ড, বাট যার মনটাই ঠান্ডা আর বরফ হয়ে রয়েছে তার আর কি বাইরে থেকে গরম লাগবে। এনিওয়ে, ঠান্ডা মন খারাপ কথা যখন গেলাম একটু দিকে, তো এখন আরেকটা কথা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করব। কথাটা হচ্ছে আজকে বিকালবেলা একটা খুবই দুঃখজনীয়, কি যে বলেছি, দুঃখজনীয় মানে কি হয়, এনিওয়ে দুঃখজনক, খুবই দুঃখজনক একটা কথা তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। যাই না, তোমরা অনেকেই হয়তো খবর পেয়েছো, পাওনি, যারা নিউজ দেখো অবশ্যই তোমরা খবর পেয়েছো, আর যদি না পেয়ে থাকো তাহলে তোমাদের জানাই। বিকেলবেলা খবর পেয়েছি সিঙ্গাপুরে আজকে আসামের যে সিঙ্গার, পপুলার সিঙ্গার, যাদের গান তোমরাও হয়তো শুনেছো, শ্রী জুবিন গার্গ, তার ডেথ হয়েছে। তো শুনে সত্যি খুব খারাপ লাগছে, মানে মনে হচ্ছে একটা পার্সোনাল লস, কারণ হি ওয়াজ লাইক অ্যান আইকন অফ আসাম। আসামকে রিপ্রেজেন্ট করার মতো বলিউডে, জানি না তোমরা কতজন জানো যে জুবিন গার্গ বলিউডে কি কি গান গিয়েছে, তাহলেই বলতে পারবে। ইয়া আলী গ্যাংস্টারের এত পপুলার ইয়া আলী, আমি ইনফ্যাক্ট একটু আগে তোমাদের সাথে যখন ভিডিওটা শুরু করার আগে এই গানগুলোই শুনছিলাম। ইয়া আলী, তারপরে জানে ক্যা চাহে মন, বাবরা, ইস সত্যি একদম বললাম না পার্সোনাল লসের মতো মনে হচ্ছে, কি আর বলি। এমনিতেই আমার জুবিনের অনেক কিছু কিছু গান আছে যেগুলো আমার প্লে লিস্টের মধ্যে চলতেই থাকে। To think that there will be no more new songs coming from him is disheartening, but ওর আওয়াজ চিরকালের জন্য থেকেই যাবে। তোমাদেরকে একটা গান রেকমেন্ড করছি, আমার খুব পছন্দের অ্যাসামিজ সং, খুব পছন্দের। যদি তোমরা না শুনে থাকো প্লিজ গিয়ে শুনো, মায়াবিনী রাতির বুকুত করে, মায়াবিনী রাতির বুকুত করে একটা গান আছে, প্লিজ সার্চ করে এই গানটা একবার শোনো। এটার বাংলা ভার্সনও রয়েছে, জানি না বাংলা ভার্সনটা কি আমি ঠিক বলতে পারবো না, চেষ্টা করবো যদি মনে থাকে আমি এখানে নিচে লিখে দেওয়ার, বাট প্লিজ গো অ্যান্ড লিসেন টু দিস সং, ইউ উইল ফল ইন লাভ উইথ হিজ ভয়েস। তার সাথে ইয়া আলী যারা শুনেছে তো শুনেছে, আর প্যার কে সাইড এফেক্টস এর জানে ক্যা চাহে মন, প্লিজ গো অ্যান্ড সিং দিস সং, মে হিজ সোল রেস্ট ইন পিস। আমরা দুজন আবার একসাথে চলে এসেছি। কি আছে, হাসছো কেন? আরে আমি গান গাওয়া ভাবলাম গান গাই, কিন্তু গানটা হলো না, ছড়াটা মিললো না। এনিওয়ে, দুজনে চলে এসেছি কমেন্টস এর পর্ব নিয়ে। অনেকদিন ধরে কমেন্টস পড়া হয় নাই, যদিও ছোট ছোট কমেন্টসই রয়েছে। তো রিনি পড়বে, রিনি উত্তর দেবে, তাই আজকে আমি কোন কমেন্টটা থেকে পড়ব? উপর থেকে শুরু করো। আরে আমি কথা বলবো না বললাম, আমাকে দিয়ে কথাই বলাবেই, কেন বলবো না? তো ফার্স্টেই মৈনাক দত্ত লিখছে, রিমোদা ইউ আর এ গ্রেট স্টোরি টেলার, তুমি শর্ট ফিল্ম বানানো স্টার্ট করো, অনেক ভিউজ পাবে, নিজের প্রোডাকশন হাউস তৈরি করো, বেস্ট অফ লাক। ওয়াও, এটা একটু বেশি হয়ে গেল। এটাতে আমার আজকে রাতে ঘুম হবে না, আমার রাতে আজকে মানে খাওয়াটা হজমও হবে না। তোমার কি এরকম কোনো ইচ্ছা আছে কি নিজের প্রোডাকশন হাউস? প্রোডাকশন হাউস না, নট প্রোডাকশন হাউস, মানে হ্যাঁ এখন তো নিজেরাই ভিডিও করছি, নিজেই রিলিজ করছি, তো নিজেরই প্রোডাকশন হাউস, এটা ওয়ান কাইন্ড। আজকাল কিন্তু ইউটিউবে অনেক সুন্দর সুন্দর স্টোরি টেলিং বা এরকম ধরনের ছোট ছোট শর্ট ফিল্ম তৈরি হয়, তুমি কি এরকম কিছু করতে চাও?
আই নেভার গিভেন ইট আ থট, কোনোদিনও ভাবিও নেই এসব নিয়ে। ভাবা শুরু করো, জাস্ট কেউ বলে দিয়েছে দেখে আবার ভাবা শুরু না, করতে হবে। এটা অনেকেই লিখেছে এবং এরপর অনেকগুলো কমেন্টে সেটা আসবে, সেটাতে আমি আসছি। যেমন দীপান্বিতা ভৌমিক লিখছে, আই মাস্ট সে রিমোদা ইউ আর অ্যান এক্সিলেন্ট স্টোরি টেলার, থ্যাঙ্কস ফর দিস ভিডিও। ভিডিওটা পছন্দ হয়েছে তার জন্য আমি থ্যাংক ইউ জানাচ্ছি। বাকি রিমো সত্যি খুব ভালো গল্প বলে, আর তার একটা অনেক বড় রিজন হচ্ছে ও নিজে খুব ভালো লেখে গল্প, এক সময় লিখতো। এটা আরো একটা খুব বড় কারণ হচ্ছে যে আমি অনেক পড়ি, খুব ভালোবাসে, ও ছোটবেলা থেকে ভীষণ বই পড়তে ভালোবাসে, মানে আমার একেবারে অপোজিট। ও ভীষণ বই পড়তে ভালোবাসে, তার থেকে ও নিজের গল্প লিখতে ভালোবাসে, এখনো ভালোবাসে, বাট এখন আর সময় হয় না, কিন্তু একটা সময় ছিল যখন ও লিখতো। And please continue. না, আমি শর্ট স্টোরিজ লিখতাম, লিখি মাঝে মধ্যে, নিজেই গল্প লিখি বানাই, কিন্তু হ্যাঁ এক সময় খুব লিখতাম। আমার একটা খুব ইচ্ছা আছে একটা বুক পাবলিশ করার, যেটা হাফ স্টোরি আমি অলরেডি লিখে রেখেছি। আমার একটা ব্লগও ছিল, আমি ব্লগের মধ্যে আমি রেগুলারলি এপিসোডসের মতো করে ওই স্টোরিটা আপলোড করতাম, এক এক পাতার মতো করে। তো ওইভাবে করেছি। ইনফ্যাক্ট আমার কাছে পাবলিশিং হাউসের থেকে কলও এসেছিল, প্যাট্রিজ পাবলিশার্স থেকে কল এসেছিল। প্যাট্রিজ খুবই নতুন, এমন কিছু বিশাল পাবলিকেশন হাউস না, তবু এটা একটা বড় অপরচুনিটি ছিল ওই সময়। কিন্তু ওদের একটা ডেডলাইন ছিল, আমার 2 মাসের মধ্যে ম্যানুস্ক্রিপ্ট মানে ফার্স্ট ড্রাফটটা কমপ্লিট করে ওদেরকে পাঠাতে হবে। কিন্তু যা হয়, লাইফ গেটস ইন দ্য ওয়ে। সো চাকরি, অফিসের সবকিছু মিলিয়ে আই জাস্ট কুড নট ফিনিশ ইট। আমি শেষ করতে পারি নাই, ওদেরকে ফার্স্ট ড্রাফট পাঠাতেও পারি নাই, অ্যান্ড ইট জাস্ট নেভার হ্যাপেন্ড। আর এটা আমি এখন যেটা কথাটা বলছি, দিস ইজ 2016, তো হ্যাঁ 9 বছর হয়ে গেছে আগের ঘটনা। তো তুমি কি কোনোদিন আবার তোমার লেখাটাকে? খুব ইচ্ছা আছে আমার, হ্যাঁ এটা ইচ্ছা আছে। প্রোডাকশন হাউসের ইচ্ছাটা কোনোদিনও ভাবিও নি, বাট এটা সত্যি ইচ্ছা আছে আমার। নিজস্ব একটা নিজের নামে একটা বই হবে, এটা আমার খুব ইচ্ছা। নিশ্চয়ই হবে, সবাই মিলে আমরা প্রে করি। আর রিমোকে খুব বেশি পুশ করতে হবে, মোটিভেট করতে হবে যে হ্যাঁ তোমাকে করতে হবে, মানে খালি বললে হলো না, মানে পাবে একদিন। সময় বের করতে হয় এগুলো জিনিসের জন্য। এখন একটা ড্রয়িংই করে উঠতে পারি না, যেটা আমার এত পছন্দের, ওইটাই করে উঠতে পারি না। বই লেখা মানে সব কিছুর থেকে কাট অফ করে, কারণ একটা বই লিখতে গেলে, একটা ছোট আর্টিকেলই ধরো নাও, একটা আর্টিকেল লিখতে গেলেও একটা মানুষকে না সবকিছু থেকে কাট অফ করে মাথাটাকে খালি করে বসতে হয়। কারণ যখন আশেপাশের অনেক কথা, অনেক রকমের চিন্তা ভাবনা চলছে, ইউ কান্ট পুট ইউর হেড ইনটু ওয়ান থিং, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট মাল্টিপল থিংস। তো সেভাবে হয় না, দেখা যাক কোনোদিন যদি সুযোগ হয়, সুবিধা হয়, লিখে উঠতে পারি, তাহলে তোমরা অবশ্যই জানবে। একটা বই নিয়ে প্রচুর কথা হয়ে গেছে, প্লিজ মুভ অন। না, আমাদের সকলের তরফ থেকে থাকলো অনেক অনেক বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, এগিয়ে যাও। থ্যাংক ইউ। নেক্সট কমেন্টে যাচ্ছি। তিতির বোস লিখছে, রিমো আজ ব্লগের, তিতির বোস হচ্ছে শর্মিলি আন্টি লিখেছে, রিমো আজ ব্লগের ইন্ট্রোটা দারুণ, শর্মিলি আন্টি। থ্যাংক ইউ আন্টি। তারপরে সুস্মিতা সাহা লিখছে, সুস্মিতা আন্টি কি লিখেছে, ইউ আর আ গুড স্টোরি টেলার, বেস্ট পুজো পরিক্রমা বিফোর পূজা লাইক মোস্ট। আমি সত্যি জানি না আমি কি এমন গল্প লিখেছি বা গল্প বলেছি, কিন্তু যাই হোক, পছন্দ হয়েছে তোমাদের, এটা অনেক বড় পাওনা আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা আন্টি, থ্যাংকস ফর ইউর ইনফরমেশন। থ্যাংক ইউ আন্টি। আচ্ছা, নেক্সট আরেকটা, এটা অনেক পুরনো একটা ব্লগ। অনন্যা সাহা দেখেছে, তোমার বালার ওয়েটটা বলতে পারবে? আমি তখন বলেছিলাম আই থিংক 8.5 গ্রাম, এরকমই কিছু, জানি না, আমার তো মনেও নেই কিছু। তারপরের কি এটা লিখেছে অনুসয়া দাশগুপ্ত। অনুসয়া আন্টি লিখেছে, প্যানকেকটা খুব ভালো ছিল, ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ, এটা আমার জন্য ছিল। প্যানকেকটা সত্যি খুব ভালো হয়েছিল, টেস্টি ছিল, আর হেলদিও ছিল, কারণ ওটস বানানা দিয়ে বানিয়েছিলাম আমি। আর নেক্সট কমেন্টে যাচ্ছি, বিদিশা দাস অধিকারী, না
হ্যাঁ বিদিশা দাস সরি একটু পড়তে অসুবিধা হচ্ছে। বিদিশা দাস অধিকারী লিখছে, এর মধ্যে থিম পুজো যেগুলো সেগুলো প্লিজ হাইলাইট করবেন। তো লাস্ট ভিডিওটাতেই গেছে হচ্ছে সমস্ত থিম পুজো রিলেটেড ইনফরমেশন, তো সেটা তুমি অবশ্যই দেখো যদি না দেখে থাকো। তারপরের কমেন্টে যাচ্ছি, পুরানো দিনের মনের কথা, পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। হ্যাঁ বিদিশা আন্টি লিখেছে, কিছু মনে করো না, মজা করলাম। তার আগে একটা কমেন্ট আছে ওটাতে, ও আচ্ছা আচ্ছা, রিমো এখন ফুল চুরি করে না কেন? মনে হয় গাছের ফুল হয় না। গাছে অনেক ফুল, আর এত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে প্রচুর ফুল, কিন্তু এখন কেউই দেখি ফুল তোলে না। এখন তোলে না, আজকে সকালেও মা বলছে, আমি তোমাকে দেখালাম তো। বেসিক্যালি ফুল তোলে আমাদের ছাদের উপর থেকে না, এখন গাছগুলো এত বড় হয়ে গেছে। আচ্ছা উল্টা পুল্টা কথা যাচ্ছে, গাছগুলো এখন এত বড় হয়ে গেছে যে উপর দিকে যে ফুলগুলো থাকে ওগুলো কেউ আর পারতে পারে না, মানে ওগুলো আমার মতো একটা মানুষ লাগবে পারার জন্য। আর আমাদের উপর থেকে ব্যালকনি থেকে উপরটা পুরোটা দেখা যায়, উপরটা ফুলে ভরে রয়েছে। আমি আজকে রিনিকে বাইরে নিয়ে দেখাচ্ছিলাম যে দেখো ফুলে ভরে রয়েছে, ফুলগুলো নষ্ট হচ্ছে, কিন্তু ঠাকুরকে দিলে অনেকের প্রবলেম। তো যাই হোক ব্যাপারটা না না অনেকের প্রবলেম, যেটা আছে ওটা আছে। কারণ আমি নিজে দেখেছি, আমি এখনো বলছি, আমি নিজে দেখেছি দিনের বেলা ভরা দিনের আলোতে মানুষে ফুলে সাজিয়ে নিয়ে যাচ্ছে, ফুল পাড়ছে, ফুল দিচ্ছে, কিন্তু ওই আর কি একটু মজা করে ফুল চুরি করলে সেটা নিয়ে অনেকের অনেক রকমের চুলকানি উঠে যায়, কিছু করার নেই। যাই হোক এখন প্রচুর ফুল টুল হচ্ছে, তবে তোমরা হয়তো খেয়াল করেছো আমরা বেশ অনেকদিন গার্ডেনে এখন যাচ্ছিও না, আমাদের যাওয়ার অ্যাকচুয়ালি সময় হচ্ছে না, সেটাও একটা অনেক বড় রিজন যে আমরা ফুল হয়তো তুলছি না, গেলে আবার তুলে আনা হবে। নেক্সট কমেন্টে যাচ্ছি, পর্ণা সাহা লিখছে, ম্যানফো কনভেনশন হলের মান্যতা টেক পার্কের পুজোটা মিস করে দিলে এটাও ভালো হয়, রেস্ট এভরিথিং আমার ঘোড়া। পর্ণা আই থিঙ্ক তুমি মিস করে দিয়েছো দেখতে, মান্যতাকে অলরেডি কভার করা হয়েছে। হেব্বাল নাগওয়ারার যেটা লিস্ট রয়েছে সেখানের মধ্যে মান্যতার পুজো রয়েছে। মান্যতাতে গত বছর পর্যন্ত যে পুজোটা হতো, মানে বিডিপিসি ব্যাঙ্গালোর দুর্গাপূজা কমিটির যেটা পুজো হতো, সেটা এখন মান্যতার থেকে বেরিয়ে এই বছর থেকে হচ্ছে প্যালেস গ্রাউন্ডসে গেট নাম্বার 6-এ দি গ্র্যান্ড কাসল করে ওখানে পুজোটা হচ্ছে। আর মান্যতাতে এই বছরও পুজো হচ্ছে, কিন্তু এটা অন্য অ্যাসোসিয়েশন করছে, হুইচ ইজ উত্তরণ। উত্তরণ সর্বজন সমন্বয় পুরো নাম। উত্তরণের পুজোটা হচ্ছে এবার মান্যতাতে, আর ওটার থিম পুজোও হচ্ছে। তো সেটাও তোমাদেরকে ইনফরমেশনটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, একটু ভালো করে দেখো, পেয়ে যাবে ইনফরমেশনটা। তো এবছর দেখা যাচ্ছে যে অনেকগুলো পূজায় নিজেদের লোকেশন চেঞ্জ করেছে, এই বছর অনেক পুজো লোকেশন চেঞ্জ হচ্ছে। আমার নেক্সট ভিডিওটা সেটা নিয়েই থাকছে। অনেক পুজোর নতুন নতুন, ইনফ্যাক্ট ইন্দিরানগরের পুজোটা গত ভিডিওতে আমি আপডেট করেছিলাম যে এই পুজোটা যে লোকেশনে হচ্ছে সেখান থেকে একদম লাস্ট মোমেন্ট, ইনফ্যাক্ট জাস্ট পরশুদিন খবর পেলাম ওদের পুজোর ভেনিউ চেঞ্জ হচ্ছে, একটা বড় লোকেশনে অন্যখানে যাচ্ছে, হুইচ ইজ নট ইভেন ইন ইন্দিরানগর। ওল্ড এয়ারপোর্ট রোডের কাছে একটা ভেনিউ নিয়েছে, ওখানে শিফট হয়ে যাচ্ছে পুজোটা। সো আগামী যেটা ভিডিও রয়েছে ওটার মধ্যে কোন কোন বড় বড় পুজোগুলো নিজের ভেনিউ থেকে, যেগুলো গত বছরের ভেনিউ ছিল সেখান থেকে শিফট করে নতুন ভেনিউতে যাচ্ছে, সেটা নিয়ে আমার ভিডিও থাকছে। আর একটা দারুণ কমেন্ট কৌশিক দা লিখছে, উফ কড়াইশুটির কচুরি ইজ লাভ, সত্যি লাভ। কড়াইশুটির কচুরি আমরা সবাই ভীষণ ভালোবাসি, এবং দুর্গাপুজোতে মাকে বলছিলাম, মা জানো তো এখানে কড়াইশুটির কচুরি আলুর দম আমরা খুব মজা করে খাই, তো পুজোতে তো তোমরা খাবেই এত করে না এত। আচ্ছা নেক্সট কমেন্টে যাচ্ছি, নিহারিকা সোয়াইন, আমি হোসকোটে থাকি, পেলে বলুন কথা। আমি হোসকোটে থাকি, এটা প্লিজ হবে আই থিংক, প্লিজ বলুন কোথাগুডেম পুজো হয়, কোথায় কোথায় পুজো হয়। যাই হোক হোসকোটের কাছাকাছি, তো আই থিঙ্ক হোসকোটে, এক্স্যাক্টলি হোসকোটেতে থাকো তাহলে আশেপাশে আমার আইডিয়া নেই, বাট হোসকোটের নিয়ারেস্ট হবে তোমার ওই ইবিসি এর পুজো, হোয়াইটফিল্ড এরিয়াটা, কাডুগড়ি এরিয়া, ওটার কাছাকাছি পড়বে। তো ওখানে যে পুজোগুলো আছে সেখানে ঘুরতে পারো। তো আজকের ভিডিওর কমেন্টের পর্বটা এখানেই শেষ করছি, এরপরে আর কমেন্ট দেখতে পাচ্ছি না, যদি কিছু মিস করে গেছি। অনুষ্কা দাশগুপ্ত লিখছে, কড়াইশুটির কচুরিটা খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো ভিডিও, খুব ভালো থেকো তোমরা, আমরা সত্যি অনেক ভালো আছি, আর তোমাদের অনেক অনেক আশীর্বাদ নিয়ে ভালো দিন কাটাচ্ছি। পুজোর সামনেই সবার, আর আমরা আজকে দিন গুনছিলাম, আজকে হচ্ছে শুক্রবার, পরে শুক্রবার হচ্ছে চতুর্থী। শপিংটা শেয়ার করা বাকি রয়েছে, সেটা তো আমরা বলেছি। আচ্ছা হ্যাঁ প্লিজ মহালয়াটা যেতে দাও, মহালয়াটা সবাই এনজয় করে নি, তারপরে পুজোর বাজার দেখানো দিনই থাকছে না। এনিওয়ে, তা আজকের ভিডিওটা এর পর্যন্তই ছিল। যদিও বলেছিলাম আমি বেশি কথা বলবো না, সে আমারই কথা বলতে হলো, কারণ কমেন্টগুলো এমন এসে পড়েছে যে আমারকেই বেশি কথা বলতে হয়েছে।
তো দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, একটা নতুন গল্প, নতুন কিছু পর্ব নিয়ে। টিল দেন স্টে সেফ। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কি প্লিজ সাবস্ক্রাইব। আমরা দুজনেই না একদম লস্ট হয়ে গেছি। আবার রিপিট, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।